আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। তো আপনাদের যে ক্লাস মডিউল ছিল তার মধ্যে হচ্ছে আমাদের দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে। দুইটা ক্লাস বলতে হচ্ছে এখন আমরা ডিপে কোনো রকম ঢুকি নেই। আমরা হচ্ছে জাস্ট বেসিক যে দুইটা বিষয় থাকে সেগুলো শেষ করলাম। একটা হচ্ছে মোটামুটি একটু ক্লাস সম্পর্কিত আইডিয়া, এবং হচ্ছে দেন ক্যানভার ইন্টারফেসটা আমরা দেখলাম। দেন আমাদের কি আছে আমরা একটু দেখি, সে অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আগাবো। তো এরপর হচ্ছে গিয়ে আমরা ক্যানভার ইন্টারফেসটা আমাদের হয়ে গেছে। আমরা বলতে গেলে দুইটা, একটা ক্লাস হয়েছে আর একটাও তো আমরা এমনি জাস্ট করলাম আর কি। তো দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফেসবুক ইনস্টাগ্রাম, এটা আমরা কিভাবে করতে পারি চলুন শুরু করা যাক। তো এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে ক্যানভা। তো ক্যানভাতে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করব, ফেসবুক ইনস্টাগ্রাম। তো আমরা প্রথমত ফেসবুকেরটা দেখব। তো এর জন্য হচ্ছে পূর্বে আমাদের যে কাজটা করণীয় ডিজাইন করার পূর্বে, সেটা হচ্ছে আমাদের সাইজটা জেনে নেওয়া উচিত। যে ফেসবুক ডট কম না, ফেসবুক পোস্ট সাইজ। ফেসবুকের পোস্ট সাইজ হচ্ছে আপনার 1200 পিক্সেল ইন্টু হচ্ছে 630 পিক্সেল, এরকমই হয়। কিন্তু অ্যাভারেজ হচ্ছে মানুষ 1080 বা 1080, যেটাকে বলা হয় অন টু অন বলতে হচ্ছে আপনার এই পাশে যা আছে ঠিক এই পাশে তাই আছে, মানে স্কোয়ার সাইজটাকে বলা হয় অন। যখন আপনার এরকম হবে যে আপনার কি বলে এটা, যে একদিকে হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে চওড়া যা আছে, আপনার চওড়া যা আছে মানে আপনার বলতে পারেন যে লম্বালম্বি যা আছে, আপনার চওড়া বা আশে মানে আপনি কি বলে এটারে, লম্বালম্বি যা আছে আরে কিন্তু আপনার কম আছে। কথা কথা এরকম মনে করেন যে এইখানে আছে, আমি একটু দেখাই। সাধারণত মানুষ এরকমটাই করে 1080 বা 1080, বাট এইটা 1080 বা 1080 ওদের পোস্ট সাইজ না, ওদের সাইজটা আর একটু কম, উপর থেকে আর একটু কম। এখন আমি যদি মনে করি যে না আমি এইভাবে নিব, ঠিক আছে, এইটা মনে করেন এই দিকটাতে হচ্ছে আমাদের বেশি আছে, এই পাশটাতে কম আছে। এখন এর ডাইমেনশন অনুযায়ী, এই যে ডাইমেনশন অনুযায়ী হচ্ছে কি এখানে 4:3 হইতে পারে, 4:4 হইতে পারে, এরকম বিভিন্ন সাইজের হইতে পারে। কিন্তু আমরা যখন কাজ করব তখন সাধারণত পিক্সেলটাই আমাদের লাগে, বা পিক্সেলটাই হচ্ছে প্রফেশনালি ধরা হয়। ওই রেশিও যেটা বলা হয় ওইটা ধরা হয় খুব কম, বা ওইটা কাজটা খুব কম করা হয়। তা আমরা যেটা করবো এখান থেকে একটু, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পিক্সেলটাই নিব। এর জন্য আমরা ক্যানভার হোমে গেলাম, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আমরা এটা 1080 বা 1080 নিব। যদি আপনি এখানে সার্চ দিলে, এই যে বলছিলাম না যে ফেসবুকেরটা একটু আনকমন হয়, এখানে দেখেন 940 পিক্সেল বাই 788 হচ্ছে পিক্সেল, এইটা হচ্ছে ওদের অ্যাভারেজ সিস্টেম। তা আমরা সেভাবে নিব না, আমরা হচ্ছে নিব হচ্ছে এরকম 1080 বা 1080। এর জন্য ক্রিয়েটে ক্লিক করবো, আমরা এখান থেকে আসবো কাস্টম সাইজ। অলওয়েজ সাইজ নিজের মতো করে নিয়ে নিব, এবং কাস্টম তৈরি করার চেষ্টা করব। টেমপ্লেট খুব কম ইউজ করব, কারণ টেমপ্লেট ইউজ করলে আপনার স্কিল নষ্ট হয়ে যাবে। আপনার মধ্যে কিছু স্কিল থাকেও থাকে, সেটা নষ্ট হয়ে যাবে। এই দেখেন ফেসবুক ভিডিও হয় 1080 বা 1080, ঠিক আছে। দেখেন ফেসবুক পোস্ট কোনো সাইজ আছে এটা নাই। যাই হোক, তাহলে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। পিক্সেলটা সেট আপ করা আমাদের আছে, মানে এই কি বলে পিক্সেলটাই দেওয়া আছে। তো এরকমটা আসবে, নেট স্লোর কারণে একটু লেট হবে, এটাই স্বাভাবিক। তো আসতে একটু সময় লাগতেছে, ততক্ষণ আমরা একটু পুশ থাকি এখানে। পুশ থাকলে ভালো হবে। আচ্ছা, এখানে পুশ রাখার অপশনটা দেখতেছি না, এখানে মেবি সেটিং এর মধ্যে আছে। আচ্ছা, ওইটা পরে সেট আপ করতে হবে, যেহেতু এখানে নাই আমাদের। এটা হচ্ছে
স্টপ করে দিলে একদম স্টপ হয়ে যাবে। এখানে ভিডিও পুশের একটা অপশন থাকে, এখন সেটা দেখতেছি না, যাই হোক এটা দরকার নাই। নো থ্যাঙ্কস, লেটস ওপেন দিস ডিজাইন ইজ ক্যানভা অ্যাপ, নো থ্যাঙ্কস। আপাতত যেরকম আছে সেরকম আমরা করতে চাচ্ছি। আমরা এখন কি করব, ফেসবুক পোস্ট ডিজাইন করব। আমরা প্রথমত একটা ফেসবুক পোস্ট দেখি, ফেসবুক পোস্ট কেমন হয়। ফেসবুক পোস্ট হয় বিভিন্ন রকমের, তবে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ক্যাটাগরির একটা পোস্ট ডিজাইন করব যাতে করে দেখতে সুন্দর লাগে। এখন এইখানে যা করা আছে এগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা হয়েছে, বাট আমাদের তো অ্যাডোবি ইলাস্ট্রেটর না, এটা হচ্ছে ক্যানভা। এর জন্য এটা করতে পারবো, তবে টাইম লাগবে অনেক অনেক বেশি, যেটা আমরা ইনভেস্ট করতে চাচ্ছি না। যেহেতু এটা হচ্ছে আমরা ক্যানভাটা শিখতেছি, আমাদের যাতে কোনো গ্রাফিক ডিজাইনারকে টাকা দিতে না হয়, আমরা জাস্ট ফ্রিতেই কাজটা করতে পারি, বা আমি আমার স্কিল দিয়ে যাতে করতে পারি, এর জন্য মূলত এইটা নেওয়া বা করা। তা আমরা যেটা করব, এইখানে হচ্ছে প্রথমত ব্যাকগ্রাউন্ড যেটা নিচে আমরা সেম এইটাই নিব। তা এটা ওপেন থাকুক, আমরা হচ্ছে জাস্ট নতুন করে আমাদের এখানে কাজ করি। তো এইখানে এসে আপনি প্রজেক্ট শুরু করার পূর্বে একটা কাজ করতে হবে অবশ্যই, নয়তো আপনার এইটা আপনি নিজেও হয়তো বা আনটাইটেল থাকলে ভালো লাগবে না। এখানে দেখছেন কিনা, খেয়াল করছেন কিনা, আনটাইটেল ডিজাইন 1080 বা 1080, এখানে আপনি আপনাকে নাম দিবেন প্রজেক্টের। আমি দিলাম ফেসবুক পোস্ট পোস্ট দিলাম প্রো ইম্প্যাক্ট। আমি এখানে একটু দিলাম, একটা লাইন দিলাম। এইভাবে রাখবেন, তাহলে যখন সেভ করবেন তখন হচ্ছে আপনার প্রজেক্টটা পাইতেও সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে আসলে এটা জিনিসটা কী। হ্যাঁ, তা আমি এখানে দেখি ডিজাইনটা কী করছে। ডিজাইনটা প্রথমত এখান থেকে একটা তারা শেপ নিচ্ছে, ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন দিছে। সব মিলে হচ্ছে আমরা এখন তাহলে এভাবে শুরু করব। একটু দাঁড়াবেন, একটা ছোট্ট মেসেজ আসছে। তো একটু প্রবলেম হইলো, যাই হোক। এখন হচ্ছে এখান থেকে আমরা শেপ নিব এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট খেলছে। তা আমরা হচ্ছে প্রথম অবস্থায় গ্রেডিয়েন্ট জিনিসটা বুঝতে পারি চাইলে, কিন্তু এইটা হচ্ছে আমাদের জন্য প্রথম অবস্থা বুঝলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা, চেষ্টা করবো আমরা যতটুকু সহজভাবে বোঝা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে ডিপে যাব। তো আমি প্রথমে যেটা করব, এখানে আমি একটা শেপ নিব। তো এর জন্য আমি এখানে এলিমেন্টে যাব। হ্যাঁ, শেপ যত রকমের আছে, যা আছে, মানে যত রকম ভেক্টর মেক্টর যা আছে, ভেক্টর বলতে হচ্ছে কি একটা শেপ বা হচ্ছে একটা কার্টুন টাইপের। হ্যাঁ, এগুলো হচ্ছে সব, এই দেখেন ফ্রেম আছে, অ্যারো আছে, লাইন আছে, সার্কেল আছে। এগুলো এক এক করে বুঝে দেখলে আপনি এখন মাথায় ঢুকবে না, এত কিছু মনে রাখাও পসিবল না। কাজ করতে করতে যখন আপনি এর সাথে ফ্রেন্ডলি হয়ে যাবেন, তখন বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে বা সহজ হবে। আমি প্রথমে একটা সার্চ দিলাম, সার্কেল শেপ। সার্কেল শেপ লিখে সার্চ দিলাম আমি। এখান থেকে হচ্ছে আমি শেপে যাব, এই যে শেপে। এখান থেকে আমি হচ্ছে এটা সার্কেলটা নিব। গেল কই? আচ্ছা, এটা কেটে গেছে। আপলোড ফাইলে আমি তো যাই নাই, অ্যাডভান্স বেশি বুঝতেছে। আমি এখান থেকে এইটা নিলাম। এইটা নিয়ে হচ্ছে আমি এটাকে বড় করি। প্রথমে এটাকে বড় করি, এটা হচ্ছে এই পাশ দুই পাশে একদম মিলাই দিই। হ্যাঁ, এইবার হচ্ছে এটাকে আমি নিচের দিকে নিব। নিচের দিকে নিলে হইতেছে না, কারণ ওনার এইটা তো মানে কি বলে অনেক আর কি।
কম কার্ভ, আমাদের যদি এটা বেশি থাকে তাহলে ভালো লাগবে না। এর জন্য এটা আমাদের যত বড় করা সম্ভব বড় করব। বড় করার পরে এইবার হয়তো আশা করা যায় যে ওনারটার সাথে মিলবে। আমরা যদি আরও করি, বড় করি, সেক্ষেত্রে আরও ভালো মিলবে। হ্যাঁ, এইবার আশা করা যায় ওনার এটার সাথে মিলছে। কিন্তু আমরা চাইলে আরও বড় করতে হবে, মানে চাইলে আরও বড় করা যাবে, কিন্তু ওনাদের সাথে মিলাইতে হলে 100 আমাদের এটা এই পরিমাণ তো বড় করতেই হবে। এবারে গেল। এবার উনি কী করছে, আমরা একটা শেপ নিলাম, শেপটাকে আমরা একটু ডাউন করলাম। ওনার এই শেপটার কালার হচ্ছে গিয়া এই ম্যাট ব্ল্যাকটা। আমরা একটা করব কি, এখান থেকে আমাদের ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিব। এখানে নিউ ট্যাব ওপেন করলাম, আমি এখানে সার্চ দিলাম কালার পিকার আইড্রপার। এই দেখেন আমি এখানে লিখছিলাম পূর্বেই কালার পিকার আইড্রপার গুগল এক্সটেনশন। এইটা জাস্ট লিখে ইন্টারে ক্লিক করবেন। আপনার কিবোর্ডে লেখা দেখবেন ইন্টার আছে, ইন্টারে ক্লিক করবেন। করলে পরে আইড্রপার ক্রোম ওয়েব স্টোর এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই আইড্রপার রেখে নিয়ে আসবে। এবং আমি যদি এটা রিমুভ করি, প্রথমে একটু রিমুভ করি, কারণ যেহেতু অলরেডি আমার অ্যাড করা আছে, তাই আপনারা হয়তো বা নাও বুঝতে পারেন যে কীভাবে অ্যাড করতে হবে। তো এরকম থাকবে। থাকলে পরে আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এরপর অ্যাড এক্সটেনশন দিলাম। তবে এইটার থেকে আর একটা আইড্রপার আছে, সেইটা খুব ভালো, এইটা আমি রিমুভ করে দেই। এটা আপনারাও রিমুভ করে দিবেন। এটার থেকে আর একটা আছে খুব ভালো, এইটার থেকে ভালো, সেইটা আমরা ইউজ করব। সরি, কালার পিকার আইড্রপার গুগল এক্সটেনশন, এই প্রথমটাই হচ্ছে খুব ভালো। হ্যাঁ, এইটা আমরা নিব। এই যে এইটা খুব ভালো। কারণ কেন ভালো বলতেছি, এটা হচ্ছে যখন হচ্ছে আপনি কোনো কিছুর উপরে ক্লিক করবেন, সাথে সাথে ওইখানেই কোড আসবে, হ্যাঁ, যে কোনো জায়গায়। আর ওইটাই প্রবলেম হয়, এক্স্যাক্ট একদম 100% আসে না। তো নেটওয়ার্ক স্লো, এই কারণে মনে এটা শো করতেছে না। আমি একটু রিলোড দেই। This extension not longer available because it does not follow the best practice from Chrome extension. আচ্ছা, এইটা কি কেমন একটা প্রবলেম হয়েছে, তো আমরা অন্য একটা নিই, দেখি কালার পিকার এইটা কেমন। এটাও খারাপ না, দেখি এটা কেমন। যদি আপনাদের ওইটা পান, ওইটা সেমভাবেই ইনস্টল করলে হবে, ওইটা সেমভাবেই। এরপর এইখানে যে এক্সটেনশনের যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই কালার পিকারটাকে পিন করে দিবেন। পিন করে দিলে পরে দেখেন এখানে দেখা যাইতেছে। আমি এবার যদি একটু পোস্টে যাই, আমাদের পোস্টে যাই, কালার পিকার নিয়ে সিলেক্ট কালার পেজ, পিক কালার, এই যে পিক কালার থেকে, ও আচ্ছা এইভাবে করতে, এটাও সহজ, এটাও দিতে পারেন, এটাও সুন্দর। কপি করলাম, কপি করে আমি জাস্ট এইটাকে ধরলাম, আর আমার এই কালার অপশনে গেলাম, কালার অপশনে যেয়ে পেস্ট করে দিলাম। সেট হয়ে গেছে, একদম অ্যাকুরেট। ওনারটা যেরকম আছে আমাদেরটা সেম। এরপরে যেটা ওনার এখানে পোস্টে একটা ডিজাইন আছে, মানে কালার আছে দেওয়া। আমরা দুইটা কালার, যেহেতু আমরা দুটোটা কালার নিব। সেট কালার পিকার নিলাম, একটা নিলাম। পিক কালার আর একটা কালার আছে, এই কালার, এটা নিলাম। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা এটা প্রথমে এইটারে কপি করব। আর ব্যাকগ্রাউন্ড, সরি, ব্যাকগ্রাউন্ড কই, ব্যাকগ্রাউন্ড ধরলাম, ব্যাকগ্রাউন্ড ধরে কালারে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালারে, ব্যাকগ্রাউন্ড কালার থেকে এটা রিমুভ করি। ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা গ্রেডিয়েন্ট একটা কালার নেব, গ্রেডিয়েন্ট, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। এটাকে আমরা নিলাম, কথা সত্য। বাইরে একটু ক্লিক করব, ক্লিক করে আবার কালারে ক্লিক করব। তাহলে যেটা হবে, এই কালারটা এখানে সেটিং নামে একটা অপশন আসবে, এইটাই ক্লিক করলাম। এরপরে এখান থেকে এক একটা স্লাইড বিভিন্ন রকমের আছে, দেখেন চেঞ্জ হয় বিভিন্ন রকম। আমার লাগবে এইটা, আমাদের লাগবে এইটা। আমাদের যদি এইটা লাগে, তাইলে পরে এটা একটু বাইরে এখন আবার ক্লিক করতে হবে। আবার এই কালারের উপরে ক্লিক করে সেটিং অপশনে যেতে হবে, সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যে এই ডিপ কালার, এখানে আমাদের যে কালারটা কপি করছি সেইটা এখানে পেস্ট করতে হবে। দিলাম, হইল। এবার দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা। এইটা হচ্ছে একটা প্রবলেম, নতুন আপডেটের পরে একটা প্রবলেম করছে ওরা, এইটা খুব বাজে লাগতেছে আমার কাছে। আচ্ছা, এই পরে পরে যে কালারটা পিক করছি, দেখি ওই কালার নেওয়া যায় কিনা। নেওয়া গেলে তো ভালো।
এই কালারটা কপি করছিলাম। হইছে, তবে অত ভালো হয় নাই যত ভালোটা দরকার আমাদের। যাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরেকটু কাজ করতে পারি, যেহেতু হয় নাই, আমরা আরেকটু, আমার মন ভরতেছে না, আমি আরেকটু কালারটা লাইট করব। এই কালারটাকে আমি একটু চাইলে লাইট করে দিতে পারি, সুযোগটা আমার হাতে আছে। হ্যাঁ, এইবারে মনে হয় কিছুটা হয়েছে, ম্যাচিং 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 কিছুটা হয়েছে। এবার আমাদের এরকম একটা মানুষের ছবি নিতে হবে, একটা সার্কেল নিতে হবে, ঠিক আছে? তো মানুষের ছবিটা নিয়ে আমরা এরকম সার্কেল দিয়ে ঢাকতে পারবো না বা কিছু করতে পারবো না, কারণ ওটা তো হচ্ছে কার্ভ হয়ে আমাদের হাতে ধরা দিবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা সিঙ্গেল স্লাইড, মানে একটা সলিড ছবি নিব। সলিড একটা ছবি নিয়ে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে লিখব ফেসবুক। হ্যাঁ, এইখানে লিখলাম ফেসবুক, এইখানে উপরে লিখলাম BOOSTING, TING, BOOSTING, বুস্টিং এভাবে লিখতে পারি, বুস্টিং শব্দটা, যেহেতু আমরা ফেসবুক বুস্টিং এর জন্য কাজটা করব। আগে একটা মানুষের ছবি নিই। ম্যান উইথ সার্কেল লিখে সার্চ দিয়ে দেখি পাওয়া যায় কিনা। উইথ সার্কেল, সেরকম পাওয়া যাইতেছে না। দেখি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিজি রিমুভে ক্লিক করলে আমাদের এটা রিমুভ হবে। যেহেতু এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম, কেনা হয় নাই, এর জন্য ফ্রিতে এটা হবে না। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে না। আমরা তাহলে দেখি গ্রাফিক্সে ফ্রি কি আছে। আমাদের এখানে আপলোড করা কোনো ইমেজ আছে কিনা, নাই। তো আমরা দেখি এখানে আমাদের ফাইলের মধ্যে কোনো কিছু আছে কিনা। আমরা এই ইমেজটা নিতে পারি। এরপর হচ্ছে আমরা এটাকে কার্ভ করব হালকা। কার্ভ করলাম। কার্ভ করলে পরে এটা একটু বড় করতে হবে। এখন বড় করলাম। যদিও আমাদের ব্যাকগ্রাউন্ডটা মানে অরেঞ্জ কালার, এটা আমাদের প্রয়োজন না বা এটা আমাদের সাথে যায় না, তারপর নিলাম, কারণ হচ্ছে আমাদের তো ছবি নাই এই মুহূর্তে। নিলাম একটা ছবি আর কি। এটা আমি আপনাদের ক্লাসের মধ্যে দিয়ে দিব, রিসোর্সের মধ্যে। হ্যাঁ, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নিলাম। এরপর ওনার এখানে অ্যাড্রেস মনে ওনার সব কিছু লেখা আছে। তো এরপর কি করতে হবে, এরপর হচ্ছে এখানে লোগো যাবে, এখানে ফেসবুকের যাবে। তা আমি প্রথমে হচ্ছে আমাদের ব্র্যান্ড লোগো তো নাই, আমরা একটা লোগো দিতে পারি, যে লোগো, আমাদের লোগোটা লাগবে একটু হোয়াইট কালারের। হ্যাঁ, এটা দিলাম এখানে। এটাকে একটু ছোট করলাম। আমরা একটা লোগো নিয়ে আসি, দাঁড়ান, একটা সুন্দর দেখে একটা লোগো নিয়ে আসি বাইরে থেকে, ফেসবুক থেকেই নিয়ে আসি, মানে গুগল থেকেই নিয়ে আসি। লোগো ফর মার্কেটিং এজেন্সি।
সেভ ইমেজ। ইমেজ সেভ করার জন্য একটা সুন্দর একটা এক্সটেনশন আছে, চাইলে আপনারা সেটাও সেভ করে নিতে পারেন। সেটা আপাতত থাক, তাইলে আপাতত এইভাবেই আমরা করি, ওইটা পরে দেখব, নয়তো ক্লাস অনেক বড় হয়ে যাবে। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হচ্ছে নিব বিজি রিমুভে যাব, বিজি রিমুভ লিখে সার্চ দিব, ইন্টারে ক্লিক করব, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভারে এটা একটা ওয়েবসাইট। এই ব্যাকগ্রাউন্ড রিমুভকেই কিন্তু কিনছে ওরা, একটা হয়তো সাবস্ক্রিপশন দিয়ে কিনছে, অথবা এটা ক্যানভার হইতে পারে সম্ভবত, শিওর না আমি, হতে পারে আর কি, হবে বলছি না, হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এইটি ওরা উনি এখানে কিনছে, কিন্তু প্রিমিয়ামটা চমৎকার ক্যানভায়, আপনি ইউজ করলে বুঝতে পারবেন যখন প্রিমিয়াম ইউজ করবেন। আপলোড ইমেজ থেকে আমি এটা আপলোড করলাম। এই যে সুন্দর ডাউনলোড হয়ে গেছে, এবার ডাউনলোড করব। আপনি যদি ম্যাক্সিমাম কোয়ালিটি চান তাহলে আনলক করতে হবে, মানে প্রিমিয়াম কিনতে হবে। আর যদি আপনি না চান, জাস্ট ফ্রিটা দিয়ে কাজ হবে, ফ্রিটা দিয়ে আমরা নিব, সমস্যা নেই। আপাতত ফ্রিটা দিয়ে নিলাম, পরবর্তীতে লাগলে আমরা আবার কিনে নিব। এখান থেকে ডাউনলোড থেকে আমি ডাইরেক্ট যেভাবে টাইনে নিয়ে আসলাম, এইভাবে আপনি চাইলে পারবেন। আবার চাইলে আপনি এখান থেকে এভাবে না এনে ফাইল আপলোড থেকেও পারবেন, যেভাবে করে এই ছবিটা আপনার আপলোড করছি। যেমন এখান থেকে আপলোড ফাইলে গেছি, আপলোডে ক্লিক করছি, এরপর মনে করেন এই লোগোটা ধরছি, ধইরা ওপেনে ক্লিক করলাম, এখানে আপলোড হয়ে গেছে। একদম ইজি সিস্টেম। তো এইটা হচ্ছে আমাদের দেখাইতেছে না এখানে, এই জন্য আমাদের একটা সাদা লোগো লাগবে, ঠিক আছে, সাদা লোগো লাগবে। আমাদের কাছে এই মুহূর্তে সাদা কোনো লোগো নেই, আমরা এইখানে যে লোগোটা আছে এইটা নিতে পারি। তো এইটা আবার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা লোগো নিই। হোয়াইট লোগো দিলাম, সার্চ। এরপর হচ্ছে ইমেজে যাব, আমাদের মানে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবে না, সেই সিস্টেম আছে এখানে ডাউনলোড করার জন্য। এখান থেকে আপনি টুলসে ক্লিক করবেন, টুলস থেকে আপনি হচ্ছে সাইজে যাবেন, সাইজ থেকে হচ্ছে দিবেন লার্জ, আর এরপর থেকে কালারে যাবেন, কালার থেকে দিবেন ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট দিলে এখানে হচ্ছে আপনার এবার মানে ট্রান্সপারেন্ট যে লোগোগুলো আছে সেগুলো এখানে শো করবে। তবে এখানে আবার এইগুলো মানে ডাউনলোড যদি করেন, মানে আপনার কাজ হবে না, কারণ এগুলো ট্রান্সপারেন্ট না, দেখলেই বোঝা যাইতেছে। আমি এখানে হোয়াইট লোগো না লিখে লোগো লিখি, শুধু হোয়াইট হলে আমরা নিয়ে নিব, এই আর কি। মাগনা তো, মাগনা জিনিস তো ভরপুর দেয় না ওরা, এটা স্বাভাবিক। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট লোগো দিতেছে না, ঘটনা কি? আমরা সার্চ দিই, মনে করেন ও মকা বাড়ছে এখানে, হ্যাঁ রে লোগো, এই কারণেই তো বলতেছি যে কি রে ট্রান্সপারেন্ট আসতেছে না কেন। কালার থেকে ট্রান্সপারেন্ট, এইবার দেখেন যা লোগো আছে সবই ট্রান্সপারেন্ট, আপনি যেইটা নেন না কেন, অধিকাংশই ট্রান্সপারেন্ট আর কি, বললে যেইটা না অধিকাংশই বললেই ট্রান্সপারেন্ট আছে। আমরা একটু দেখি কোনটা নেওয়া যায়। স্পটিফাই এটা আমরা নিই, এই যে বললাম না ট্রান্সপারেন্ট। এবার এখান থেকে আপনি সেভ ইমেজে ক্লিক করে, যখন সেভ ইমেজে ক্লিক করবেন দেখেন এটা পিএনজি। পিএনজি বলা হয় কোনটাকে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকে না। আপনি চাইলে একটা ছবিকে পিএনজি হিসেবে সেভ করতে পারবেন, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। কিন্তু সাধারণত পিএনজির মানে হচ্ছে এটাই, পিএনজি বিষয়টা এরকম যে হচ্ছে যেগুলোর ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকে না, ওটা জাস্ট কোনো একটা লোগো, সিম্পলি লোগোটাই দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ টিমেজ থাকবে না, সেটা কি ধরা হয় এটা পিএনজি, এই হচ্ছে বিষয়। কিন্তু আপনি যে কোনো ছবিকেই পিএনজি হিসেবে সেভ করতে পারবেন, কিন্তু ওইটা তো মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে আমার বুঝতে হবে পিএনজি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি নাই এরকম দেখতে হবে। তো যাক, আমরা বুঝলাম যে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না থাকে, কোনো লোগো, সেটাই পিএনজি। কোনো ডিজাইন সেটার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, ওইটাই পিএনজি। সেভ চেঞ্জ মানে সেভ দিলাম, সেভ তারপর ডাউনলোড হইলো। এরপর হচ্ছে আমরা এটাকে আপলোড ফাইলে গেলাম, আপলোড ফাইল থেকে আমরা লোগোটাকে এই যে স্পটিফাই এবার ওপেন করলাম, এখানে চলে আসবে। এখন দিলাম সেভ, হয়ে গেল সেভ। এইবার হচ্ছে আমরা এখানে বসাইলাম, এবার আমাদের লোগো হয়ে গেল। তারপর ভাই আর কি করছে এখানে, এখানে উনি একটা লিখছে লিভস কি লাইভ
অন ফেসবুক, লাইভ অন ফেসবুক, তো আমরা লাইভ অন ফেসবুক দিব না, আমরা দিব হচ্ছে লিখব ফেসবুক, এইটা দিই, এটা দিলাম, লিখলাম হচ্ছে ফেসবুক এতটুকু লিখলাম ছোট্ট করে। আর এখানে ফন্ট হিসেবে আমরা ক্যানভার যে ডিফল্ট ফন্ট আছে এটা দরকার নেই, আমরা একটা ইংলিশের জন্য যে ফন্টটা এগুলো ইউজ করব, যেটার নাম হচ্ছে পপিন্স। ঠিক আছে, পপিন্স হচ্ছে কি এটা রেগুলার আমরা একটা ফন্ট ইউজ করব। এইটার থেকে আমরা এই পপিন্সের এই অ্যারো বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখবো যে অনেকগুলো এখানে ওদের মডিউল আছে, এখান থেকে আপনি যেটা নেবেন সেই অনুযায়ী এটা দেখা যাবে। আমি যদি দেখলে একদম থিঙ্ক দেই, থিঙ্ক দিলে একদম থিঙ্ক, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি মিডিয়াম, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, অনেক কিছু দেওয়া যায়। তো আমরা এখান থেকে লাইটটা নিব, লাইটটা নিয়ে যেহেতু আমাদের এখানে অরেঞ্জ কালার অলরেডি আছে, তাহলে আমরা একটা অরেঞ্জ কালার এখান থেকে নিব। এই যে টুক করে আমরা এটা নিয়ে নিলাম এবং এইটা করে দিলাম ছোট, হ্যাঁ ছোট করে এখানে রাখলাম। চাইলে আমরা আরেকটু বোল্ড নিতে পারি, যেহেতু এটা লাইট কালার ভালো লাগতেছে না, আরেকটু করতে পারি, এভাবে নিলাম। আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাদের মানে ওনারা করছে ব্লুর উপরে, কিন্তু আমরা ব্লুর উপরে না করে আমরা এই কালারের উপরেই করতে পারি, অরেঞ্জ আর হোয়াইটের উপরে করতে পারি। তাহলে যেটা হবে যে আমাদের আসলে ওই যে আনম্যাচিং ব্যাপারটা দেখা যাইতেছে সেটা দেখা যাবে না। আর আমরা এখান থেকে ধরলাম ব্যাকগ্রাউন্ডটার এই সেরে গেলাম, এখান থেকে সেটিংয়ে গেলাম, সেটিং থেকে আসো তুমি, সেটিং থেকে ডিপে গেলাম, ডিপে যে আমরা এখান থেকে অরেঞ্জটা বেছে নিলাম, অরেঞ্জ থেকে আমরা একটু লাইট করলাম, হালকা লাইট থেকে একটু ডিপ করি, হালকা আর একটু হলদে ভাব থাকবে, ওকে ফাইন। এরপর এখান থেকে আমরা নিলাম হোয়াইট, ঠিক আছে, হোয়াইটটা নিলাম, আর এইটা হচ্ছে এরকম হবে, এরকম থাকলো হালকা আরেকটু আরেকটু, এই যে এরকমটা হইলেই মোটামুটি অল এভারেজ হয়। এটা বিভিন্ন রকমের রাস্তা হবে, এটা এইভাবে ভাল লাগে না, এইভাবেই মোটামুটি ভাল লাগতেছে, বা এইভাবে ভাল লাগতেছে। আর তাহলে আমরা এই সাইডটা হোয়াইট নিই আরো, ঠিক আছে, এইভাবে নিলে ভাল লাগতেছে। তাহলে এইটা আমরা হচ্ছে নিব, আর অরেঞ্জ কালার নিব, এটা নিব হচ্ছে এই কালারটা, ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করব। এখানে দেখেন একটা হচ্ছে ম্যাজিক রাইটার, এটা দরকার নেই আমাদের। এখানে হচ্ছে কমেন্ট দরকার নাই, মানে এইখানে যদি আপনি ডিজাইন করেন, আপনি প্রজেক্টটা হচ্ছে একজন ক্লায়েন্টকে পাঠাইলে সে এইখান থেকে কমেন্ট করতে পারবে, তার কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগে না এগুলো হচ্ছে কমেন্ট করতে পারবে। লক করে দিলে আপনি এটা আর ধরতে পারবেন না, মানে ধরতে পারবেন বাট এটা কোনো এডিট করতে পারবেন না, নাড়াইতে ছাড়াইতে পারবেন না। আবার ধইরে যখন আপনি আনলক করবেন তখন এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ডুপ্লিকেট করলে এরকম একটা ডুপ্লিকেট লেয়ার বেরোবে। আমরা এখানে লিখব হচ্ছে BOOS, বুস, বড় করলাম, বুস, TING, বুস্টিং। আমরা এখানে বুস্টিংটা সিলেক্ট করলাম, দুইটা ধরলাম, দুইটা ধরে পপিন্স ফন্টে গেলাম, দুইটা সিলেক্ট করলাম। এটা কিভাবে করলাম, একটা ধরে কন্ট্রোলে ক্লিক করে আরেকটার উপরে ক্লিক, সরি একটার উপরে ক্লিক করার পরে আরেকটার উপরে শিফট চেপে ধরে আরেকটার উপরে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হয়ে গেল। কি করলাম আবার বলি, প্রথমে একটা সিলেক্ট করলাম, শিফটে চেপে ধরলাম, এবার আরেকটার উপরে ক্লিক করলাম, আরেকটার উপরে ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হয়ে গেল। এবার পপিন্স ফন্টে যদি আমরা যাই, যে ফন্টের এখান থেকে আমরা যদি এটাকে বোল্ড করে দিই এরকম হবে, এক্সট্রা বোল্ড করে দিই এরকম দেখা যাবে, ব্ল্যাক করে দিলে এরকম দেখা যাবে, ব্ল্যাক থাকবে আমাদের এখানে। আর এই ফন্ট কালারটা হবে হোয়াইট, ঠিক আছে, ফন্ট কালারটা হবে হোয়াইট। আর আমরা চাইতেছি যে এইটাকে আরেকটু বাড়ায় দিব, ঠিক আছে, এইরকম থাকলো। আর ছবিটাকে আমরা একটু উপরে উঠায় ফেলবো, লেয়ার থেকে আমরা চলে যাব ব্রিং ফন্ট, ব্রিং ফরওয়ার্ড অথবা হচ্ছে ব্রিং ফন্ট। তা আমরা এখান থেকে ফরওয়ার্ড করি, দেখি ফরওয়ার্ড করলে কী হয়, ফরওয়ার্ড করলে উপরে চলে আসে, ওকে ফাইন।
এরপর এইটা হচ্ছে আমরা একটু যদি আবার উপরে উঠে দেখি কেমন লাগে, ব্রিং ফন্ট দেই, ফন্ট দিলে এরকম দেখা যাইতেছে না, আমাদের এটা এরকমই থাকুক। আমরা ব্যাকে কীভাবে গেলাম, এভাবে ছিল না, আমরা ব্যাকে কীভাবে গেলাম, কন্ট্রোল আপনার কিবোর্ডের একদম ডান পাশে কর্নারের বাটনটা দেখবেন, কন্ট্রোল উইন্ডোজ আল্ট্রা লেখা আছে না, এর মধ্যে যে কন্ট্রোল বাটন ওইটাই ক্লিক করবেন একটা, যেটা ক্লিক করবেন একটা, দেখেন হয়ে গেছে। আবার যদি আপনি চান যে না আপনি আবার পূর্বে যেরকম অবস্থা ছিলেন সেরকম যাবেন, তাহলে কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে, কন্ট্রোল শিফট জেড। আমি আবার একটা দেখাই, কন্ট্রোল শিফট জেড হচ্ছে না কেন, সমস্যা কি? ও আচ্ছা, এটা হচ্ছে না কারণ কি হচ্ছে না, যাই হোক সমস্যা নেই। আমরা হচ্ছে এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম, ফরওয়ার্ডে নিয়ে আসলাম, আর এটাকে আর একটু ছোট করতে পারি আমরা, ছোট করলাম। আবার আর একটা ভাবে করা যায়, এত কষ্ট না করে আপনি আর একটা ভাবে করতে চান করতে পারবেন, উপরে নিচে করে। সেটা কি, সেটা হচ্ছে আপনি ইমেজের উপরে ক্লিক করলেন, রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে লেয়ারে যখন ক্লিক করবেন তখন দেখবেন এইখানে এই লেয়ারের উপরে যখন মাউস রাখবেন তখন দেখবেন এখানে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফ্রন্ট, সেন্ড ফর ব্যাক ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক, সেন্ড টু ব্যাক, শো অল, শো লেয়ার, মানে এখানে যতগুলো লেয়ার আছে আপনার সব শো করবে। এবার আপনি কোনটা কোনটার উপর রাখতে চান দেখেন, সব করতে পারবেন আপনি, কোনটা কোনটার উপর রাখতে চান। আপনি যদি চান যে না আমি এইটা এই নিচে রাখবো, মানে এইটার নিচে রাখবেন, সম্ভব। এরপর হচ্ছে আপনি যদি চান যে না আমি এটা সবার উপরে রাখবো, সেটাও সম্ভব। আপনি চান যে না আমার ইমেজটা এটার উপর থাকবে, সম্ভব। ঠিক আছে, এখান থেকে আপনি সবই করতে পারেন, তবে হচ্ছে গিয়ে টেক্সটগুলো কাছাকাছি রাখলে ভালো হয়। এটাকে আমি যদি এটার উপর রাখি, যেটার উপরে সেটা সেটার উপর রাখলেই ভালো হয়, আর এটা থাকবে সবার উপরে। এইভাবে আমার সেটিংটা ঠিক আছে। ওকে ফাইন। আমার এই টেক্সটটা হালকা একটু বাদিকে যাবে, কারণ আমার টিটা তো যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আবার এটা শুরু হয় নাই, কারণ ফন্টটাই আসলে এরকম। এটা একটু নিচের দিকে যাবে আমার এটা, তাহলে কাছাকাছি থাকলে ভালো লাগবে দেখতে। ওকে ফাইন। এবার দুইটা ধরলাম, শেপ চেপে ধরে, আর ফেসবুকটাকে আমি একটু এপাশে নিয়ে আসলাম। এপাশে দেওয়ার পর আমি একটা শেপ নিব, ছোট্ট একটা শেপ নিব, এলিমেন্টে যাব, আমি লিখব স্কোয়ার শেপ। আমি লিখি শেপ লিখি, তাইলে চলে হবে, বেশি কিছু লাগবে না। শেপ, এন্টার, এখান থেকে শেপ, শেপ থেকে আমি ধরলাম এইটা, এইটা এখানে রাখলাম, আর এই শেপটাকে আমি এই ওয়ার্ডগুলোর এইখানে নিয়ে আসলাম। এবার মাউস ওই অ্যারো বাটনগুলো থেকে আমি এভাবে ধরে 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 ঠিক করবো এটাকে। আমি এবার এটাকে এইখানে দিয়ে দিলাম নিচে ছোট্ট করে। এই শেপটা কেন দিলাম, যাতে ভালো লাগে আর কি, এর জন্য দিলাম, মানে দেওয়া ফরজ বা নফল এরকম কিছু না, ভালো লাগবে বিদে দিলাম আর কি। এটা আমি কি কালার করব, এইটা আমি সেম এই কালারটা করব। এবার একটু ভালো লাগতেছে, কিন্তু ফেসবুক লেখাটাকে আর একটু বোল্ড করতে হবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। রেগুলার থেকে মিডিয়াম দিলাম, এবার হয়েছে, কিন্তু এই শেপটা একটু মোটা হওয়ার কারণে ফেসবুক লেখাটা একদম, আমি কি করলাম এইখানে জুম করলাম, কিভাবে চলেন শুরু করা যাক। আবার একটু জুমটা করলাম, এইখানে দেখেন একটা অপশন আছে, এইটা কমন বাড়ানো যায়, এইভাবে করতে পারেন। আরেকটা পারেন, কন্ট্রোল চেপে ধরে ইমেজের উপরে মাউসটা রেখে মাউসের হুইল, মানে যে চাকাটাকে থাকে মাউসের মধ্যে, ওই চাকাটাকে সামনের দিকে যখন আপনি নিতে থাকবেন এটা বড় হতে থাকবে, আবার পিছনের দিকে নেবেন ছোট হতে থাকবে, কন্ট্রোল চেপে ধরে। হ্যাঁ, আমি কিন্তু কন্ট্রোল চাপা অবস্থা করতেছি, এটা করতে পারবেন এভাবে। তো এছাড়া আপনি এখান থেকেও করতে পারবেন। আচ্ছা, এরপর আপনি যদি মনে করেন এইটা এইরকম আমার মতো আমি যেরকম করতেছি এরকম, সরি, মনে করেন আপনি এটাকে ডানে বামে করবেন, সেই ক্ষেত্রে কীভাবে করবেন দেখেন, এইখানে ছোট্ট করে একটা স্লাইডার আছে দেখছেন, এই যে এটাকে এইভাবে বাম দিকে টানলে বামে যাবে, ডান দিকে টানলে ডানে যাবে, এরকম। আবার আমি যদি এটাকে ছোট করি, ছোট হবে, কোনো সমস্যা নেই। এটাকে আমি একটু বড় করব, আবার সিঙ্গেলি এটাই বড় হবে। ওকে হইল। আর এইখানটায় আমি একটু যে কাজটা করব, এটা একটু ধরে আর একটু বড় করতে হবে, এখানে ছোট করে দিব। এই এবার শিপ চেপে ধরলাম,
এইটা ধরলাম আর শিফট চেপে ধরে এইটা ধরলাম, দুইটাকে ধরে এবার একটু নিচের দিকে নামাইলাম যাতে করে ভালো লাগে। আবার আমি কন্ট্রোল ধরে মাউসের হুইল পিছনের দিকে ঘুরালাম, ছোট হয়ে গেল। আর ছবিটাকে আমি একটু এই সাইডটাতে দিলাম। এবার শিফট চেপে ধরে আমি ছবিটারে, এই ছবিটারে সবগুলারে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। আবার চাইলে আপনি এখান থেকে গ্রুপটা করলে কাজটা কি, গ্রুপ করলে সব একরকম হয়ে গেল। এবার আপনি চাইলে এটাকে মিডিল অ্যালাইন করতে, মিডিল অ্যালাইন কীভাবে করবেন? মিডিল অ্যালাইন বলতে হচ্ছে আপনার এই যে সাইডে নিলাম, এই পাশে নিলাম, কিংবা উপরে নিলাম, কিংবা নিচে নিলাম, এরকম আর কি করতে পারবেন সবগুলো ধরে একসাথে। এটা করে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট করতে হলে আপনি কোন সাইডে করবেন, এটাতে মিডিলে করবেন না উপরের দিক করবেন না নিচের দিকে করবেন, সেইটা হচ্ছে বিষয়। আমি দেখাই অ্যালাইনমেন্ট। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট ছবির উপরে ক্লিক করে আপনি এটা অ্যালাইনমেন্ট করেন তাহলে হবে না। এর জন্য যেটা করতে হবে, এইখানে দেখেন এই যে একটা অপশান আছে, এইখানে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন। আগে এটার উপরে ক্লিক দিয়ে নেবেন, ক্লিক দিয়ে নিলাম, এবার সবগুলোই ধরছে। এবার আমি এটা রাইট বাটনে ক্লিক করলাম। এই যে অ্যালাইন টু পেজ, এখান থেকে আপনি চাইলে লেফটে করতে পারবেন, হয়েছে লেফটে। এবার আমি আবার এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যালাইনে গেলাম, রাইট বাটন রাইট সাইডে দিলাম, রাইট সাইডে হইলো। আমি আবার এই অ্যালাইনটি ক্লিক করে ঠিক অ্যালাইন টু পেজ দিলাম, সেন্টার, সেন্টারে হইলো। আমি দিলাম অ্যালাইন, আবার অ্যালাইন টু পেজ। এইখানে দেখেন এটা গেল লেফট রাইট সেন্টার, এটা হলো টপ বাটম মিডিল। তো আমাদের মিডিল অলরেডি আছে, টপে দিলে টপে থাকবে এরকম। আমি আবার এটাকে এই পাশে চলে আসছি, এটা আবার এইখান থেকে অ্যালাইন টু পেজ বাটম, বাটমে চলে গেছে। আবার এটা সাইডে আসছে অ্যালাইন টু মিডিল, মিডিল চলে, এইবার আবার নিচে চলে আসছে, দেখছেন? আচ্ছা গেল। এবার এটাকে একটু জুম করবো, আবার জুম করে ফেসবুকের এই ছোট্ট নান্না মান্নার বাচ্চা। আচ্ছা এইখান থেকে যেটা করতে হবে আমার, এইটা ধরার পরে আমি এইটা ধরতে পারতেছি না, কারণ নিচে চলে গেছে। এবার আমি ফেসবুকটার ধইরা, ফেসবুকের লেখাটার উপর ধইরা আমি লেয়ারে যাব, লেয়ার থেকে আমি যাবো শো অল লেয়ার। শো অল লেয়ারে গেলে এখানে শেপটা নিচে চলে গেছে, আমার এটা দরকার উপরে। এবার উপরে আসছে, দেখছেন? এবার কন্ট্রোল ধরে আমি যখন শিফট ধরে যখন আমি এই শেপের উপর ক্লিক করব, দুইটা হচ্ছে সিলেক্ট হয়ে গেল। এবার দুইটাকে আপনি নিয়ে এই বিয়ের প্রথম দিকে রাখতে পারবেন। এবার আমি এটা মাউস দিয়ে ছোট করে নিলাম। হ্যাঁ, আমরা চাইলে ফেসবুক এবং হচ্ছে এইটাকে আরেকটু বড় করতে পারি। ফেসবুক লেখাটাকে আমরা একটু আরেকটু বোল্ড ফন্ট দিয়েই করতে পারি, সেমি বোল্ড। এবার ঠিক আছে। আচ্ছা এই গেল। আর কি করা যেতে পারে? আনগ্রুপ করতে হবে প্রথমে এটাকে। আনগ্রুপ থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করলে এই ইমেজটাকে আমাদের এই টেক্সটগুলোর মিডিলে রাখতে হবে, মানে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রাখতে হবে। রাখলাম। এবার কন্ট্রোল শিফট ধরে বাকিগুলো এক এক করে সেট আপ, মানে সিলেক্ট করলাম, সিলেক্ট, সিলেক্ট, কন্ট্রোল জি। এবার হইল কি, সব গ্রুপ হইলো। এবার রাইট বাটনে ক্লিক করে অ্যালাইন টু পেজ সেন্টার, সরি এখানে বুস্টিং লেখাটা সিলেক্ট হয় নাই, এর জন্য সিলেক্ট বুস্টিং। বুস্টিং গেল কই? বুস্টিংটা ধরা যাইতেছে না। এবার আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করলে আশা করি ধরা যাবে। সিলেক্ট, শিফট ধরলাম, এরপর এটা ধরলাম, এরপর এইটা ধরলাম, এরপর ছবি দিলাম, এবার কন্ট্রোল জি। এরপর এখান থেকে এটা ধরে এরপর মিডিলে দিলাম এটাকে। আচ্ছা এইটা হয়ে গেল। এবার এবার একটু উপরে উঠে দিব হালকা। হ্যাঁ ব্যাস, এনাফ। আর কি লেখা আছে দেখি এবার, উনি আর কি কি লিখছে। উনি এখানে ছোট্ট একটা শর্ট ডিসক্রিপশন লিখছে, শর্ট ডিসক্রিপশন লিখছে লরেমের কিছু কথা। এরপর ওনার নাম দিছে, নাম তো অলরেডি আমাদের আছে, দরকার নাই। এখানে তারপর হচ্ছে কিউআর কোড দিছে, ওয়েবসাইট দিছে, না ফোন নাম্বার দিছে, ফলো বাটনগুলো দিছে। ওকে ফাইন, আমরাও দিব। আমরা যেটা করব, তাহলে আমাদের আগের পর্যায়টাই খারাপ ছিল না, ভালো ছিল। আমরা আবার তাহলে কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিক যাই। হ্যাঁ এবার গ্রুপ হয়েছে না? হ্যাঁ এবার গ্রুপ হয়েছে, গ্রুপ থাকুক। হালকা একটু সরি, কন্ট্রোল ওই সরি শিফট, কন্ট্রোল জি। এবার এগুলোর সাথে এই দুটাও হয়, গ্রুপ হয়ে গেছে। এবার আমরা একটু উপরের দিকে নিয়ে যাবো এটাকে। ব্যাস
এইবার যেটা করতে হবে, ওই লরেম ইপসামের যে কথাগুলো, মানে লরেম ইপসাম বলতে হচ্ছে এটা একটা ডামি টেক্সট, এটা আপনি ইউজ করলে কখনোই কপিরাইট খাবেন না। লরেম ইপসাম জেনারেটর, এই এটা আপনি দিলে কখনোই কপিরাইট খাবেন না। আপনি যদি চান যে না আপনি এইখানে নির্দিষ্ট নিজের কিছু কথা দেবেন, দিতে পারেন, কিন্তু বাইরে কোনো কথা কপি করা ঠিক হবে না। আমি এখান থেকে এতটুকু কথা কপি করলাম, ধরলাম কপি করলাম। এরপর হচ্ছে এখান থেকে আমি টেক্সটে গেলাম, টেক্সট থেকে বডি টেক্সটে গেলাম, বডি টেক্সটটাকে আমি এই পাশে দিলাম, হালকা একটু পেয়ে যাবে দিলাম। এরপর এটার মধ্যে আমি পেস্ট করে দিলাম। এতগুলো টেক্সট একসাথে দেওয়া ঠিক হবে না, আমরা এতটুকু লাগবো, লরেম ইপসাম এরটুকু রাখবো, এর বাকিটুকু আমরা কাট করে ফেলবো। কাট করলে যেটা হবে এটা ছোট হয়ে যাবে, আর এটাকে আমরা একটু বেশি নিয়ে উপরের দিকে নিব, ছোট্ট করে দিলাম। এটাকে আমরা হালকা একটু বোল্ড করে দিই। এবার একটু জুম করব, কন্ট্রোল ধরে জুম করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, পেস্ট করলাম, এভাবে করলাম। আর টেক্সটগুলোকে অ্যালাইন করলাম এই বাম পাশে, বাম পাশে অ্যালাইন করার পরে এটাকে ছোট করলাম, এবার হচ্ছে এটাকে বোল্ড থেকে বোল্ড রিমুভ করলাম। আর এতগুলো টেক্সট দেওয়া ঠিক হবে না, এর জন্য আমরা এতটুকু রাখবো, আর বাকিগুলা এই যে এতটুকু রাখবো, আর বাকিটুকু থাকবে না। আমরা চাইলে পুরো গ্রুপটাকে আরেকটু ছোট করতে পারি, ছোট করে দিলে আমার জন্য সবার জন্য ভালো হবে। সেন্টার, ওকে ফাইন, এই ধরলাম। এই টেক্সটটাকে একটু ছোট করে দেব, মানে যদি ম্যাচিং হয় আর কি, এরকম একটা ব্যাপার থাকতে হবে। ওকে ফাইন। আর এটাকে আমরা একটু উপরে দিতে পারি, না দিলেও হয়, উপরে দেওয়া উচিত। এটা এইভাবে থাকুক। আর একটু নিচে নামাই, নিচে নামাই ছোট ছবিটাকে একটু বড় করতে হবে। আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই ছবিটাকে একটু এদিকটাতে বড় করে দিই, এভাবে। আর একটু ছোট হবে। উনি দিছি তো এইভাবে, মানে একদম রাউন্ড, দুই পাশে একদম সমান, আমাদের সমান থাকবে না, আমরা একটু ডিফারেন্ট করি। হ্যাঁ, যেহেতু আমাদের ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, এরকমটা করি আমরা। এই যে এভাবে করলে ভালো লাগবে। এটা আমাদের এই যে অপশনটা দেখা যায় না, এটা এটা হচ্ছে মিডিল, কিন্তু এটা আমরা যদি একটু সরাই সরাই দিয়ে দেখি, এই এবার ঠিক আছে, এবার ঠিক আছে। অথবা আমরা এইটাকে এইভাবেও দিতে পারি, এইখানে দিতে পারি, যেহেতু আমাদের অলরেডি এখানে ইনফরমেশন লেখা আছে, তাই এটা প্রয়োজন হবে না আশা করি। আর যদি উপরে দেই তাহলে কিরম হয়, খারাপ লাগে না? টেক্সটগুলোকে আমরা একটু ধরে নিচের দিকে নামাই এবং এটাগুলোকে সাদা করে দিই। এবার কিন্তু আরো ফুটছে। হ্যাঁ, এখানে আমরা দিতে পারি অ্যাবাউট ইউ, অ্যাবাউট মি, অ্যাবাউট মি, এই কথাটুকু দিলাম, মানে আমার সম্পর্কে, ওই লোকের সম্পর্কে, এই যে লোকটা, ওনার সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে। উনি এই অমুক অমুক অমুক, উনি অমুক এলাকায় থাকে, উনি এই করছে, এতদিন পর্যন্ত মার্কেটে ছিল, মার্কেটে এতদিন যাবৎ কাজ করতেছে, উনি এত কিছু করে ফেলছে, এরকম একটা বিষয় অ্যাবাউটই থাকলো। এবার আমরা আর কি কি আছে ওনার এখানে, কিউআর কোড প্রিন্ট করে আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে একটা নাম্বার। প্রথমে একটা আইকন নিব এখান থেকে, কল আইকন, আমরা কলের এই আইকনটাকে নিই, এই আইকনটা নিয়ে কাজ করি। এই আইকনটা নিলাম,
এবার হচ্ছে মেইল, এটা চিকন হয়ে যাবে বেশি, ওটা তো মোটা, বোল্ড নিতে হবে, বোল্ড দেখে নিতে হবে। জুম করি, জুম করলে বুঝতে সুবিধা হবে। এই সরি সরি সরি, আচ্ছা আমরা তো এই পাশে মানে ডাইনামামে যেতে হলে এটা দিয়ে করতে হবে, বাকি উপর নিচে যেতে হলে কি করতে হবে, মাউসটা উপরের দিকে ঘুরিয়ে দেবে, নিচের দিকে কিচ্ছু চাপতে হবে না, জাস্ট উপরে নিচে এভাবে ঘুরেলি উপরে নিচে যেতে পারবেন। এটা আবার অনেকের হয়তো বা নাও পারতে পারেন, এর জন্য বলে দিলাম আর কি। এই ছোট করে দিলাম, সেম সাইজের, অনেকটা সেম সাইজ, তবে হচ্ছে আমরা এখানে একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা এই আইকনটা নিব না, হ্যাঁ এটা প্রিমিয়াম তো, আমরা যখন ডিজাইনটা এই ডাউনলোড করতে যাব তখন সমস্যা হয়ে যাবে। কল দিলাম, কল আইকন, এখান থেকে আমরা ফিল্টার করে দিতে পারবো যে আমাদের প্রিমিয়াম দরকার নাই ভাই, আমাদের তুমি ফ্রি দাও। এই যে এখানে ও নাই না, কাহিনি ঘটে গেছে, দরকার নাই তাহলে সমস্যা নেই। এইখানে দেখেন এই মুকুট আলা যেগুলো, এগুলো প্রিমিয়াম, যেগুলো মুকুট নেই এগুলো ফ্রি। মুকুট ছাড়া কি আছে, মুকুট ছাড়া, মুকুট ছাড়া, মুকুট ছাড়া এগুলো আছে, এই একটা আছে, একটা আছে, বোল্ড দেখে নিতে হবে, মোটা দেখে নিতে হবে, কারণ আমাদের যেহেতু মোটা একটু, এইটা নেই, কই গেল বাবা, এখানে গেছে কেন? এটা একটা ভুল ইউআই ওনাদের, যে যখন হচ্ছে কাজ চলবে, মানে যখন যেখানে এডিট করবে তখন ওই স্ক্রিনের মিডিল বরাবর দিলে এটা সবচেয়ে বেশি বেটার হতো। ওনারা এখানে একটু ভুল করছে, ক্যানভার এই যে টিম, ওনারা এই ডিজাইনটা একটু ইমপ্রুভমেন্ট করতে, এগুলো হয়ে যাবে এক সময়, এগুলো সবই হয়ে যাবে, এত কিছু প্যারাটারা থাকবে না। হ্যাঁ, এরপরে কি দিতে হবে, এরপরে হচ্ছে লোকেশন দিতে পারে, আমার লোকেশন, লোকেশন এখানে প্রয়োজন হয় না। ওয়েবসাইট, ওয়েবসাইট, ওয়েব আইকন, সরি এলিমেন্ট, এলিমেন্ট থেকে দিলাম ওয়েব আইকন। গ্রাফিক্সে গেলাম, গ্রাফিক্স থেকে আমরা ফ্রি যেটা আছে সেটা নিব, ফ্রি আছে এইটা, আমরা এইটা নিতে পারি, হ্যাঁ নিলাম। এখান থেকে টাইনা ধরে এখানে নিয়ে আসছি, এখানে এবার আর ক্লিক করি নেই যে উপরে চলে যাবে এর জন্য, ঠিক আছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, মাউস দিয়ে কি কেমনে কি করতেছি না করতেছি সবই বুঝতে পারবেন, মাথা খাটাইতে হবে, এইখানে কিন্তু আউট নলেজ না খাটাইলে হবে না। একটা ক্লাস, একটা কোনো ক্লাসই রিপিট হবে না, যেটা শেষ তো শেষ। এটা একটু বড় করলে ভালো লাগতো, অথবা এটা চেঞ্জ করলে ভালো লাগতো, দেখি। একটা কল আইকন, মোবাইল আইকন, দেখি স্কোয়ার লিখে দেখি, স্কোয়ার যেগুলো সহজ, যেহেতু তাহলে আবার হয় না। এইটা নিয়ে আপাতত গেল কই, ও সিওল, এগুলো সবই ফ্রি। প্রিমিয়ামও আছে যদিও, এই কালার চেঞ্জ করা যাবে, সরি এটা কালার চেঞ্জ করা যাবে সম্ভবত, না এটা আবার তাহলে ভাল লাগে না, এটা আবার তাহলে ভাল লাগে না, এটা একটু
হয়ে যায়। এইটাই নি, হ্যাঁ সরি, উপরে চলে গেছে, তাই না নিলাম। এরপর এটাকে টেনে নিলাম, ছোট করলাম। এখানে দেখেন যখন আমি উপরে উঠতেছি তখন কিন্তু ম্যাচিং হইতেছে, যখন কাছাকাছি দেখেন 13 পিক্সেল 13 পিক্সেল। হয়েছে কিন্তু এবার, হ্যাঁ। এবার যেটা করব, এক এক করে নাম্বার টাম্বার সব কিছু দিব। এটা কপি করে নিই, আমরা ডুপ্লিকেট করে নিই। এই যে আমাদের উপর টেক্সট ছিল, এটা ডুপ্লিকেট করলে আমাদের মনে হয় যে আশা করি এগুলার সমান সমান হবে, যদি না হয় সমস্যা নেই, চেঞ্জ করা যাবে। দিলাম নাম্বার, দিলাম কথার কথা +880001, ঠিক আছে, 927 স্পেস একটা তারপর হচ্ছে 6000, সরি 6 দিলাম। এখানে একটু এরকম দিতে পারি, হইল। এত বড় দরকার নাই, এটা ছোট করি, এই ব্যাস। এইটা শিফট চেপে এটা সিলেক্ট করলাম। এবার এইটার উপরে ক্লিক করে যখন আমি অ্যালাইন করব, অ্যালাইন মিডিল, তখন এইটা জায়গার গুটি জায়গায় থাকবে, এইটা জাস্ট চেঞ্জ হবে, মানে এইটা জাস্ট মিডিলে চলে যাবে। বুঝাইতে পারছি আমি? আর একটু ছোট করে বুঝাইলে বুঝবেন বিষয়টা, মনে করেন এই, হ্যাঁ। এটা ধরলাম শিফট চেপে ধরে, এবার এইটার উপর মাউস রেখে আমি যদি রাইট বাটনে ক্লিক করে অ্যালাইনে ক্লিক করি এবং এইখান থেকে দিই মিডিল, দেখেন এইটা মিডিল আসছে, কিন্তু এইটার জায়গার জিনিস জায়গায়, এইটা আর কি। ব্যাস, এবার হচ্ছে এটাকে ডুপ্লিকেট, এবার হচ্ছে সেমভাবে এইটা ধরলাম, হ্যাঁ। এবার এইটার মাউস রেখা দিলাম হচ্ছে মিডিল, এটা মিডিল অলরেডি আছে, এখানে মিডিলের প্রয়োজন নেই। এখানে মেল দিলাম, gmail.com, ওকে ফাইন। ব্যাস, এবার ওয়েব অ্যাড্রেস ডুপ্লিকেট করলাম, এটারে বাইরে ক্লিক করলাম আগে, তারপর হচ্ছে এটা সিলেক্ট করলাম, তাহলে ডুপ্লিকেট অপশন আসবে, স্যার আসবে না। এবার এটা ধরলাম, রাইট বাটনে ক্লিক করে এটা মিডিলে দিলাম, মিডিল, সরি দিলাম, অ্যালাইনমেন্ট মিডিল। সমস্যা করতেছে তো, ভালো সমস্যা। কি হলো? ওহো রে, নেট প্রবলেম। ধরলাম রাইট বাটনে ক্লিক করলাম, মিডিল থেকে মিডিলে দিলাম, এবার হইলো। ধরলাম রাইট বাটনে ক্লিক করলাম, অ্যালাইনমেন্ট থেকে মিডিল অলরেডি আছে। এবার সবগুলো একটু দেখি জুম আউট করে কেমন দেখা যায়। এগুলো তো দামড়া দেখা যায়, মানে বড় বড় দেখা যাইতেছে, অনেক বড় বড় দেখা যাইতেছে। এখন এটাকে একটু ছোট করতে হবে, এবার একটু বড় করতে হবে, বড় না আর একটু ছোট, প্রবলেম করতেছে অনেক। লক করে দেই এটা, এগুলো ধরলাম, ধইরা ছোট ছোট করে দিলাম। এই যে আরো ছোট করতে হবে, হ্যাঁ? আরো ছোট করতে হবে আরো, এই ঠিক আছে। এবার টেক্সটটা ধরলাম 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 হুম, ছোট ছোট করলাম। এবার হয়েছে কি, এখানে একটা সেন্ড মেসেজ বাটন দিতে পারি আমরা, সেন্ড মেসেজ।
ও হ্যাঁ প্রিমিয়াম, হ্যাঁ এটা প্রিমিয়ামটা দেওয়া যাবে না, ফ্রি মাগনা যেগুলো আছে দিতে হবে। এই যে মাগনা একটা আছে, এই মাগনাটা আনলাম, এটা তো প্রিমিয়াম দেওয়া যেতেছে। এইটা মেবি ফ্রি। ধরলাম, এটার ধরলাম, হেড বাটনে ক্লিক করলাম, এবার এটা সেন্টারে দিলাম, মানে এই ইসের সেন্টার হইলো, বেশ ভালো। এবার এটা জুম করবো, জুম করবো বলতে আগে দেখতে হবে আমার এইখানের শেষ শব্দের সাথে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে, নয়তো কিন্তু প্রবলেম। দাঁড়ান এইগুলার একটু গ্রুপ করে ফেলি, তারপরে এইগুলার একটু গ্রুপ করে ফেলি, এটা আছে এটার ভিতরে, ওকে সমস্যা নেই, করলাম গ্রুপ। এবার এই দুইটার ধইরা এইটার ধইরা মিডল নিচে, মানে এইটার মাঝখানটা যেটা ওইটা বরাবর আসছে। দরকার নেই, যা আছে হইছে, আর লাগবে না, হওয়া কাম সারা। ওকে বুঝছি বিষয়টা, কিন্তু এটা তো ব্ল্যাক দিলে হবে না, ব্ল্যাক দিলে এই কালারটা, আইকনের কালারটা, এই আইকনের কালারটা চেয়েছি গিয়ে এই কালারটা দিতে হবে, তো ম্যাচিং হয় না। এখানে আমরা লিখবো সেন্ট মেসেজ, কপি পেস্ট, হয় নাই, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। পুরোটাই কপি হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, এগুলো সব ডিলেট। এইটার ধরলাম দুইটা, কালারটা দিলাম এইটা, এবার এইখানে দিব সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ। এবার এটা একটু করবো বড়, যেহেতু এটা বড় করলে এটার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য আমরা লিখে এখানে লিখবো সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ নাও লিখবো, নাও লিখলে ভালো লাগবো, এইরকম কেউ লেখছে আগে পরে আমার তো মনে হয় না। যাক আমরা লিখলাম, কেউ লেখে না জিনিস, কেউ উদ্বোধন করে না, মানে সৃষ্টি করে না সেই জিনিস, না হয় আমরাই শুরু করলাম। ঠিক আছে, এটার একটু বোল্ড করতে হবে, বোল্ড না করলে এর আইকনের লগে যায় না, এটা টোকায় আনছে বোল্ড, এত বোল্ড আবার ভালো লাগতেছে না, সেমি বোল্ড, ওকে ফাইন। মালটার একটু ছোট করতে হবে হালকা, এলা ছোট করে দিলাম, ওকে ফাইন। এখানে আমরা একটা কি করবো, সব মিলে ওভারঅল কেমন, মানে আমার কাছে কিন্তু গুড লাগতেছে, ভালো লাগতেছে, আপনার কাছে কেমন লাগতেছে জানাবেন, ঠিক আছে। আমার কাছে ওভারঅল গুড লাগতেছে, নট ব্যাড লাগতেছে, আমার কাছে হ্যাপি গুড লাগতেছে। এবার আমি যদি এটা একটু সেভ করি, আমার কাছে ছবিটার একটু এডিট করা দরকার মনে হয়, আমার কাছে মনে হয় এডিটে গেলাম, ছবিটা শুধু ছবিটা ধরছি না সিলেক্ট করে, এই যা থাকুক না কেন থাকুক ছবি সিলেক্ট করা হবে, আয়না দি কি সমস্যা। আচ্ছা এটা আনগ্রুপ করে লই, রিক্স না নিয়ে লাভ নেই, রিক্স নিয়ে লাভ নেই, এই যে আনগ্রুপ, ছবিটা ধরলাম, ধরে এডিটে গেলাম, এইবার আসছে ও করলাম না, ছবিটা শুধু ছবিটা ধরছে, এটা কামায় না, এই কারণে ল্যাগিংস থাকবে, যেহেতু যেহেতু এখনও এটা এগুলো হচ্ছে আপনার এখনও যেহেতু আমাদের ফান্ডামেন্টাল অবস্থায় আছে, মানে এখনও অত হয়নি, মানে এখনও ক্লিয়ারলি সব কিছু ফাইনালি হয় না এখনও, এগুলো এখনও কাজের মধ্যে আছে, কাজ করতেছে তারা। কন্ট্রাস্ট
কিছুটা হয়েছে, হাইলাইটেডটা কিছুটা বন্ধ করতে হবে, কিছুটা হাইলাইট কমাইতে হবে। থাকুক, এইভাবে থাকুক। এরপর ব্ল্যাকটার একটু হালকা একটু কমাইতে, এরকম থাকলে হয়। স্যাচুরেশনটা একটু কমানো উচিত, বাড়ায় দেওয়া উচিত। বাড়ায় দিলে তো ভালো লাগতেছে না, এরকম রাখা উচিত। 16 কি 16 থাকুক, 16 10 রাখলাম, যা মাফ করে দিলাম, 10 দিলাম। এইটারে আমরা একটা কাজ করতে পারি, এটার সাইডে যে এই যে এই কার্ভ না, এই কার্ভগুলো একটু আরেকটু হাইলাইট করতে পারি। এর জন্য এখানে ক্লিক করলাম, দেন ইয়ে হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে না। এটার জন্য 2% 2, আমরা আরও একটু করি, 1 1 এন্টার 1 দিলাম। 2 দিলে একটা বোঝায় না কেউ আছে। 2 এন্টার। আর এটার কালারটা হইব এই কালার, ওই কালার দিলে বেশি হাইলাইটেড লাগে, বেশ ভালো। এখানে আমরা আর একটু কাজ করবো, সেটা হচ্ছে এই টেক্সটারে একটু ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে এটা উপরে নেব, এখান থেকে ডুপ্লিকেট করলাম ঠিকই, উপরে নিলাম ঠিকই, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে পাঠাতে হবে, একদম ব্যাকগ্রাউন্ড। সেন্ড টু ব্যাক, ব্যাক দিলাম, কিন্তু এটার কালারটা আমরা একটু এরকম করব। আর এটা একটু নিচের দিকে নেব, যায় না, না অল লেয়ার যেতে হবে, অল লেয়ার থেকে। আচ্ছা, এইটা আমরা আপাতত না করি, তাহলে এটা আপনাদের জন্য একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। আপাতত এটা থাকুক, এটা একটু এই পাশে দিই, তাহলে মানুষ বুঝবে যে না, বুস্টিংয়ের কথাই বুঝাইছে এখানে। ঠিক আছে, কন্ট্রোল জি, এরপরে হচ্ছে মিডিল অ্যালাইন করতে হবে, মিডিল সেন্টার, ব্যাস এবার হয়েছে। আর একটু ডিজাইন করবো আমরা, একটু না আপনারা পারবেন আশা করি। আমি লিখবো গ্রিড ব্যাকগ্রাউন্ড, গ্রিড গ্রিড লিখে সার্চ দিয়ে দেখি কি আসে। এরকম তো এইটার মনে হয় সাইড দা নাই, হ্যাঁ সাইড দা নাই। তো এটা আমরা একটু স্টাইল করবো আর কি, সবাই যেরকম আমরা ওইভাবে দিব না, আমরা একটু ডিফারেন্টভাবে দিব। লেয়ার থেকে সেন্ট একদম ব্যাক এন্ডে পজিশনে দিলাম, এই ঠিক আছে না? এবার আর একটু ভালো লাগতেছে না? আশা করি ভালো লাগতেছে। এই ডাউনলোড, এখানে যেহেতু আমাদের এটা প্রিমিয়াম না, এর জন্য আমরা এটা বাড়াইতে পারবো না। বাড়াইতে গেলেই কেবো কিনা টাকা দিয়ে কিনা দাও, ডাউনলোড দাও, রেজলিউশন বাড়ে। তোমরা কমে যে না, আপাতত টাকা পয়সা নাই, গরিব মানুষ আমরা, কারণ এটা ডাউনলোডে দিলাম। ও, এইটা আমরা যেটা নিছি এটা হচ্ছে প্রিমিয়াম, আবার দরকার নেই বাবা, তোর তো তুই ইউজ কর। দিয়ে ফ্রি কিছু আছে কিনা? ফ্রি 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 এই আছে একটা ফ্রি, কিন্তু এটা কম অনেক। আচ্ছা, লাগবে না আপাতত, যা হয়েছে হয়েছে, লাগবে না। চাইছিলাম একটু কিছু করতে ডিফারেন্ট, ওরা করতে দিব না, কইছে টাকা পয়সা লাগবে। টাকা হাক করলে টাকা, টাকা ছাড়া কিছু বুঝে না। এটা ম্যাচিং হয় না, কারণ এখানে একটু ইয়ে আছে তো, গ্রিড আছে, ওইখানে গ্রিড দিলে ভালো লাগতো। কোনো সমস্যা নেই, এটা দিয়ে আমরা আপাতত
ব্যাস, এবার আশা করি টাকা পয়সা চাইবো না, কোনোটাই বাড়ান যাব না, যাও বাড়াইলাম না। ফাইন, ডাউনলোড হয়ে গেল। এবার আমরা একটু দেখি कैसा हुआ कैसे हुआ। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, বাট রেজলিউশন একটু কম, ওটা কোনো ম্যাটার করে না যেহেতু ফ্রি করছি আমরা। তা আশা করি আপনারাও পারবেন, আপনাদের পক্ষে পসিবল আমি আশা করি। বাকি আপনারা কি আশা করেন আপনারা কইতে পারেন, চেষ্টা করবেন একদম সেম টু সেম করার, সর্বোচ্চ চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে ফাইন, তো আজকের ক্লাস এই পর্যন্তই, কথা হবে নেক্সট ক্লাসে। এইটা হচ্ছে ইনস্টাগ্রাম বা ফেসবুকের পোস্টগুলো ডিজাইন এরকমই হয়, ঠিক আছে? আমরা জাস্ট একটা ডিজাইন করলাম, করা লাগে করছি, এবার বাকিটা চেষ্টা করবেন আপনি কিভাবে ডিজাইন করবেন। তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।